ঘরোয়া ক্রিকেটে প্রতি বছরই রান পাহাড়ের চূড়ায় থাকে এনামুল হক বিজয়ের নাম। প্রথম বাংলাদেশি হিসেবে 50 সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা বিজয় জাতীয় দলে কেন ব্রাত্য, বারবার উঠেছে সেই প্রশ্ন। কিন্তু সুযোগ পেয়ে বারবারই যে বিজয় দিয়েছেন ব্যর্থতার পরিচয়। জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে খেলেছিলেন 35 রানের ইনিংস। এরপর দলের সাথে আসেন শ্রীলঙ্কা সফরেও। গলের ব্যাটিং স্বর্গে দুই ইনিংসে বিজয় খেলেছেন যথাক্রমে 0 ও 4 রান। প্রথম টেস্টের ব্যর্থতা কাটাতে পারেননি কলম্বোতেও। ভেন্যু বদলালেও একই চিত্র বিজয়ের। দুই টেস্টে ফুটওয়ার্ক সমস্যা যেমন ছিল প্রকট, তেমনি টেস্ট টেম্পারমেন্ট নিয়েও আছে প্রশ্ন। তারপরেও বিজয়ের দলে থাকা নিয়ে কি বলছেন এই বর্ষিয়ান সাংবাদিক? এনামুল হক 13 বছরে কি করেছেন, ব্রিলিয়ান্ট প্লেয়ার ছিলেন, বাট মাঝখানে তিনি পথ হারিয়েছেন। এখন এই অবস্থায় তার উপর নির্বাচকরা আস্থা রেখেছেন, তাদের যুক্তি থাকতে পারে, বাট বাইরে থেকে আমি আসলে আর কাউকে আমি খুঁজে পাইনি যারা এই নির্বাচকদের এই চিন্তাকে সমর্থন করছেন। এদিকে বিসিবির সভাপতি হিসেবে বিজয়ের পারফরমেন্সের প্রসঙ্গে মন্তব্য করতে চাননি আমিনুল ইসলাম। বোর্ড প্রেসিডেন্ট, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে প্লেয়ার হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন, হয়তো আমি একটা রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি দেবো না এই জন্য যে ওই কাজটার জন্য আমার একটা কোচ রেখেছি, তো বেটার তার কাছে এই কোশ্চেনটা করেন। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে বিজয়ের এই পারফরমেন্সের পার্থক্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের ঘরোয়া ক্রিকেটের মান। এই ঘরোয়াতে পারফর্ম করেই যে বিজয়দের আসতে হবে, সেটি ছাড়া অবশ্য উপায়ও নেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।